দেখেন বন্ধুরা, বৌমা, বৌমা, বাবা রুবেল, কই তোরা? এদিকে আয়। বৌমা কেমন আছো? ভালো আছি। আপনি এই বাড়িতে? বৌমা, রুবেল লইয়া কদিন ধরে আজাবের স্বপ্ন দেখতেছে, এলে রুবেলে দেখতে আইছি। এই সব আপনার বাহানা। আপনি 2 দিন পর পর এক এক বাহানার অজুহাত দিয়ে শুধু এই বাড়িতে আসেন। সবই আমি বুঝি। তোর দুলাভাইরে বিয়ার পর থেকে এসব দেখতাছি আমি। ওর জাত গোষ্ঠীর যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি গা। কি ব্যাপার মা, তুমি আমার দাদার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তো কিভাবে ব্যবহার করব? তোর দাদা 2 দিন পর পর অজুহাত দিয়ে এই বাড়িতে এসে উঠে। মা, তুমি যেহেতু আমার দাদাকে সহ্য করতে পারো না, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। কি বললি? তুই আমার ছেলে হয়ে আমার বলতস আমার বাবার বাড়ি চলে যেতে? বলবো না কেন মা, আমার দাদা আসলেই তুমি আমার দাদার সাথে খারাপ ব্যবহার করো, দাদাকে সহ্য করতে পারো না। অথচ তোমার বোন, তোমার বিয়ে হওয়ার পর থেকে বাড়িতে পড়ে আসি, আর এখন তো তোমার বোনকে বিয়ে দিয়ে বোন জামাইয়ের বাড়িতে রাখছো, তাদেরকে খাওয়াইতেছো, পড়াইতেছো, তখন তো তোমার কোনো সমস্যা হয় না। আর আমার দাদা আসে তোমার সমস্যা শুরু হয়ে যায়। দেখছো আপু, তোর ছেলে আমাকে কত বড় একটা খোঁটা দিল। আমাকে তো দিলই, সাথে আমার হাজবেন্ডকেও খোঁটা দিল। এই যে ভিখারিগুলা 2 দিন পর পর এই বাড়িতে আসে, আইসা আইসা আমার ছেলের মাথাটা নষ্ট করছে। এখনো বড়দের সাথে বেয়াদবি করে। না 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 আপা, এইসব কিন্তু একদম ঠিক না। আপনার ছেলেকে ভালো স্কুলে লেখাপড়া করান, ভালো স্কুলে লেখাপড়া করে লাভ কি হচ্ছে? এই ভিখারিদের সাথে মিশে ওদের মতো আচরণ করা শুরু করেছে। দেখছেন না, উল্টাপাল্টা করে কথা বলছে। এখনো সময় আছে, ছেলেকে শাসন করেন, তা না হলে ভিখারিদের মতো হয়ে যাবে। শোনো বৌমা, আমার নাতি আমার কাছ থেকে বেয়াদবি শিখে নাই। আমি এখানে থাকি কয়দিন, আমার নাতি তোমাদের দেখে তোমাদের কাছ থেকে বেয়াদবি শিখছে। আমি তোমার শ্বশুর, আমার সম্মান করো না, তা তোমার ছেলে তোমাকে কিভাবে সম্মান করবে? আপু শোন, তোর ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাস, তাহলে এসব ভিখারিদের বাসায় অ্যালাউ করবি না। একে এখনই এই বাসা থেকে বের করে দে। এই, আমার দাদা বাসা থেকে বের হবে না, বের হলে আপনারা বের হবেন। দেখছেন আপু, আপনার ছেলে একে তো আমাদের অপমান করলোই, এখন আবার বাসা থেকে বেরিয়ে যেতে বলতেছে, আর আপনি কিছু বলছেন না। নীরা, তুই এত বড় বেয়াদব হয়ে গেছস? আন্টি আঙ্কেলের সাথে বেয়াদবি করছিস? মা, আমি কোনো ভদ্রলোকদের সাথে বেয়াদবি করতেছি না, আমি বেয়াদবদের সাথে বেয়াদবি করতেছি। কি? আমরা বেয়াদব? নীরা, আপু, তোর ছেলে আমাকে থাপ্পড় মারলো। তুই আন্টির গায়ে হাত তুললি? মা, তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গায়ে হাত তুলি নাই। শুধুমাত্র তুমি মা দেখে বাচ্চা গেছো, তুমি আমার দাদার সাথে খারাপ ব্যবহার করো, আমার দাদাকে অপমান করো না। কি ব্যাপার, ভাই ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? আর বাবা তুমি কখন আসছো? তুমি চিল্লাচিল্লি শুনলা? তোমার এই ছেলে কত বড় বেয়াদব হইছে তুমি শুনলা? আমার বলতাছে আমি নাকি ওর মা না হলে আমাকে হাত তুলতো। ও আমার বোনকে থাপ্পড় মারছে, আমার বোন জামাইকে খাওয়ার খোটা দিতাছে। কি রে নীরব, আমি এসব কি শুনতেছি? আসলে বাবা, বেয়াদব, এই জন্য তোর ভালো স্কুলে পড়ালেখা করাইতেছি। বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা তুই জানোস না? রুবেল, তোরা কেন হাত তুলি তুই? বাবা দেখতেছো না ও কত বড় বেয়াদব হয়ে গেছে, বড়দের সাথে বেয়াদবি করে। বেয়াদব না, বেয়াদব তোরা। কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতেছস না? আমি এখানে আসার পর থেকে তোর বউ ওরা সবাই মিল্লা আমার অপমান করতেছে। আমি মুরব্বী মানুষ, আমার সাথে বেয়াদবি করলে যদি বেয়াদবি না হয়, আর আমার নাতি প্রতিবাদ করার কারণে ও যদি বেয়াদব হয়ে থাকে, আমি তো মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে আমার নাতির মতো একটা বেয়াদব থাকা দরকার। কি ব্যাপার ভাবনা, আমি এসব কি শুনতেছি? এই জন্য আমি তোমাকে সবসময় বলি তোমার বাবা যেন এই বাড়িতে না আসে। তোমার বাবার যা টাকা পয়সা খরচ লাগে তা তো তুমি প্রতি মাসে পাঠাই দাও। তারপর 2 দিন পর পর তোমার বাবা এই বাহানা ওই বাহানা করে এই বাড়িতে চলে আসে আর আমার ছেলের মাথাটা নষ্ট করে। আজকে তোমার ছেলে আমাকে বলছে আমার গায়ে হাত তুলবে, কালকে তোমাকে বলবে যে তোমার গায়ে হাত তুলবে। এত ভালো পরিবেশে আমরা থাকি, লাখ লাখ টাকা ওর পিছনে খরচ করি কি এই দিন দেখার জন্য? শোনেন দুলা ভাই, শোন আপা, আজকে তোর ছেলে আমার গায়ে হাত তুলছে, কালকে তোদের গায়েও হাত তুলবে। ছেলেকে যদি মানুষের মতো মানুষ করতে না পারিস, তাহলে তোদের 16 আনাই বৃথা। এখনো সময় আছে, ছেলে লাগাম টেনে ধর। শোনো বাবা, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, আর এই কারণে তোমার আমি গ্রামে রাখছি। আমি স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকি, তারপরে 2 দিন পর পর নানা বাহানা দিয়ে এখানে চলে আসো আর আমার ছেলের মাথাটা নষ্ট করো। আমার ছেলের পিছনে প্রতি মাসে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি এইটা দেখার জন্য। গ্রামে তো তোমার খরচের জন্য প্রতি মাসে টাকা পাঠাই দেয়, তোমার শহরে আসা কি জন্য? টাকা পাঠাই দিলে কি বাবার প্রতি সন্তানের দায়িত্ব শেষ? আমি এখানে আসতাম না। আজ অনেকদিন ধরে তোরে লইয়া খারাপ স্বপ্ন দেখি,
তোর জন্য মনে ছটফট করে, সাথে থাকেন। তাই তোরে দেখতে আইছি। আর তুই কি বললি, আমি তোদের এখানে আসলে আমার কারণে তোর সন্তান নষ্ট হয়ে যাবো, খারাপ হয়ে যাবো? কই, আমার কারণে যদি তোর সন্তান যদি খারাপ হয়ে যায়, তুই তো খারাপ হস না। তুই তো লেখাপড়া করে শিক্ষিত হইয়া বড় অফিসার হইছস, মানুষ হইছস। দাদা, তুমি কাকে মানুষ বলছো? আমার বাবা মানুষ কই? আমার তো দেখে মনে হয় না আমার বাবা মানুষ। একটা মানুষের ভিতর কি করলো দেখুন। যা যা থাকা দরকার তা তো আমার বাবার মধ্যে নাই। উনি যদি মানুষ হতো মানুষ হতো, তাহলে উনি ওনার জন্মদাতা পিতার সাথে এভাবে ব্যবহার করতো না। না না দাদা, আমার বাবা মানুষ না। দুলা ভাই, আপনি দেখেছেন আপনার ছেলে কিভাবে কথা বলছে? এখনো সময় আছে, আপনার বাবাকে এই বাসা থেকে বের করে দেন আর আপনার ছেলেকে ঘরবন্দি করে রাখেন, শাসন করেন ওকে। তা না হলে আপনাদের মান সম্মান কিচ্ছু রাখবে না এই ছেলে। এই, আপনি চুপ করুন, আপনি কোনো কথা বলবেন না। কে বাসা থেকে বের হবে, কে থাকবে, সেটা একটু পরে দেখা যাবে। আর বাবা, তুমি তোমার শালিকে, তোমার ভাইরাকে এই বাসায় বসিয়ে বসিয়ে খাওয়াইতেছো, পড়াইতেছো, তাদেরকে চাকরি বাকরি দিয়ে দিছো, তাতে কোনো সমস্যা হয় না। আর আমার দাদাই বাড়িতে আসলেই তোমাদের সমস্যা শুরু হয়ে যায়। রুবেল, তোমার ছেলে একের পর এক উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে, বেয়াদবি করেই যাচ্ছে, আর তুমিও চুপচাপ দাঁড়া দাঁড়া শুনতেছো। তুমি তোমার ছেলেকে কিছু বলতেছো না কেন? ঠিক আছে, মা, উচিত জবাব দিয়েছে। বাবা আমাকে কি বলবে? ঠিক আছে। আমি তো তোমাদের সাথে বেয়াদবি করে নাই, তোমাদের সাথে অন্যায় করে নাই। আজকে তোমরা আমার দাদার সাথে যা যা করতেছো, তাই দেখে তো আমি শিখতেছি। বাবা, তোমার তো টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি আমার দাদাকে গ্রামে রাখো, আর এখানে তোমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে সুখে শান্তিতে আরাম আয়েশ করতেছো। আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি যখন বড় হব, বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকবো, আর তোমাকে আর মাকে গ্রামে পাঠিয়ে দেবো। শেষে দাদু ভাই, এসব কথা বলো না। বাপ মা ভুল করছে বলে তুমি ভুল করবা? শোনো দাদু ভাই, যে ছেলেটা অবশ্যই বাপ মা ঠিক ছেলে কাজ মেয়েদেরকে করছে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে মানুষ করে। কই দাদু ভাই, ছোট হয়ে এত বড় তুমিও কাজ তো আমার করলো। বাবাকে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে মানুষ করছো। কি লাভ হয়েছে তোমার? ছেলেকে এত কষ্ট করে কি মানুষের মতো মানুষ করতেছে এইসব শোনার জন্য? ছেলে কি বলতেছে, আমরা বৃদ্ধ হলে নাকি আমাদেরকে নিয়ে গ্রামে রাখবে, আর ও শহরে থেকে আলিশান জীবনযাপন করবে। লাখ লাখ টাকা ওর পড়াশোনার পিছনে কি এর জন্য খরচ করতেছি? কি আর করবেন আপু, ছেলে তো বেয়াদব হয়ে গেছে। আগে থেকে যদি শাসন করতেন, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। ভাবনা, আমি কেন চুপ করে আছি তুমি বুঝতে পারতেছো? আসলে আমি ভাইবে দেখছি, আমি চিন্তা করে দেখছি, আমার ছেলে যা বলছে একদম সত্যি কথা বলছে, রাইট কথাই বলছে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, কষ্ট করে লালন পালন করে বড় করছে, পড়ালেখা শিখায় মানুষের মতো মানুষ করছে। আজকে আমি ভালো চাকরি করতেছি, ভালো থাকতেছি, ভালো খাইতেছি, ভালো পড়তেছি, এবার ঠিক সবকিছু আমার বাবা অবশ্যই অবদান। তাদের ভুল বুঝতে পারলো। অথচ আজকে আমি আমার বাবাকে গ্রামে রাখছি, আর এইখানে আমরা সবাই মিলে আনন্দ আরামায়াস করতেছি। তো আমাদের ছেলে, আমরা যা করব ও তো এগুলো থেকেই শিখবে। যখন ও বড় হবে, আমরা তো বৃদ্ধ হয়ে যাব, আমরা অসহায় হয়ে যাব। ছেলে বিয়ে করবে, ওর স্ত্রী হবে, ছেলের স্ত্রী, তখন যা বলবে ওইগুলো আমাদের মেনে নিতে হবে, আমাদের কিচ্ছু করা থাকবে না। বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। বাবা, আসলে আমি এইভাবে ভাইবে দেখিনি, তোমাকে আমি দিনের পর দিন গ্রামে রাখছি, আর আমরা শহরে আরামে এসে থাকছি, তোমাদের কথা চিন্তা করিনি। বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা, আজকে আমি বুঝতে পারছি, টাকা পয়সা দিলেই বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না। তুমি একা একা গ্রামে থাকো, বুঝতে পারলো হয়তো তোমার একা একা ভালো লাগে না, কি যে ভুল তুমি আমাদেরকে দেখতে আসো, কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করিনি। বাবা, বাবা, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আসলে আমি বাপ, তুই আমার সন্তান, তোর জন্য আমার পরাণ পরে ভাল লাগে না তোরে ছাড়া একা একা থাকি। তাই বাবা, মাঝে মাঝে তোরে দেখতে আসি বাবা, দেখতে আসি। ঠিক আছে বাবা, আমি আইছিলাম তোরে দেখতে, তোরে দেখছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি গ্রামে চলে যাই। দাদা, তুমি কোথায় যেতেছো? তোমার যদি
এ বাড়িতে ঠাই না হয় হয়েও সব তাহলে আমি এ বাড়িতে থাকবো না। চলো। দাঁড়ান বাবা। বাবা, আমি এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমি আর কোনো দিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না, আপনার সাথে অন্যায় করব না, আপনার মুখের উপরে কখনো কথাও বলবো না। আপনি গ্রামে যায়েন না বাবা, আপনি আমাদের সাথে থাকেন, আমি আপনার সেবা যত্ন করব। আপু, তোরা সব কি বলছিস? তোর ছেলে ছোট মানুষ, সে কি বলছে না বলছে তাতে তোরা এভাবে ইমোশনাল হয়ে যাচ্ছিস? দেখ বোন, বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে রাখছি, বাবা মা ছিল না, সেজন্য আমি আমার বিয়ের পর তোকে আমার সাথেই নিয়ে আসছি, তোকে এখানেই রাখছি, আমার জামাইয়ের টাকায় তোকে খাওয়াইছি, পড়াইছি, পড়াশোনাও করাইছি, সবাই যে ভুল তারপর তোকে বিয়ে দিছে আমার জামাইয়ের টাকা খরচ করে। এটাই অনেক। তোর জামাইকে পর্যন্ত আমার জামাই টাকা খাওয়াইতেছি, চাকরিও দিয়ে দিছি। ছেলের বউটা এবার বুঝতে এখন তোর জামাই ভালো চাকরি করে, এতদিন কি ভুল করলো, তোরা এখন আমাদের সংসার থেকে বের হয়ে যাবে, তোরা চাইলে আলাদা গিয়ে ভালো থাকতে পারবি। এখন আমাদের সংসার আমাদেরকে নিয়ে ভাবতে দে। আপু, কার ভালো লাগবে? আপনার ছেলের কথা শুনে ইমোশনাল হয়ে আমাদেরকে চলে যেতে বললেন? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ বৃষ্টি, ভিডিওটা কার কার চলো। ভালো লাগছে অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন। বাবা ভিতরে চলো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চলেন। আর সাথে থাকবেন। চলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করবেন।